আজ মোর মন চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে তো বুঝিস না তুই কোমলের পাখি রে আজ মোর মন চঞ্চল রে আজ মোর মন চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্গ শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলি নিয়ে যাবে তোরা পুরবাড়ি রে আজ মোর মন চঞ্চল রে আজ মোর মন চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া তোরি কাফন পরাইবে রে আজ মোর চঞ্চল রে গোসল করাইয়া তোরে কাফন পরাইবে কাফন পরাইয়া তোরে কাফন করিবে রে আজ মোর চঞ্চল রে সবাই কাঁদবে কিন্তু সঙ্গে কেউ যাবেন না মা কাঁদিবে বেটার বেটা মা কাঁদিবে বেটার বেটা বগিন কাঁদিবে ভাই প্রাণের বিবি সব কাঁদবে আর তো কেউ নাই রে আজ মোর মন চঞ্চল রে আজ মোর মন চঞ্চল রে মুসলমান কখন মৃত্যু হয়ে যাবে আপনার আবার যখন মৃত্যুর ঘোষণা হয়ে যাবে মসজিদে যখন এলান হয়ে যাবে এ মুসলমান সবাই দেখতে আসবে আত্মীয় স্বজনরা চোখের পানি ফেলবে কিন্তু সঙ্গে কেউ যাবেন না কবর খুঁড়নেওয়ালা কবর খুঁড়তে চলে যাবে কাফন আননেওয়ালা বাজারে কাফন আনতে চলে যাবে খাটিয়ানি চলে আসবে জন্মের মতন গোসল দিয়ে আপনাকে আমাকে খাটিয়া করে ওই জানাজা গায়ে নিয়ে চলে যাবে চার তকবীরের সহিত জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে এ মুসলমান যখন ওই কবরে রেখে দিয়ে তিন মুষ্টি মাটি দিয়ে সবাই ফিরবে গো মুসলমান আপনার আমার ওই কবরেতে মুনকার নাকির আসবে তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে ছিল বলো মা দিনুকা তোমার নবী কে ছিল মা তোমার ধর্ম কে ছিল বলো মান নবিয়ুকা তোমার নবী কে ছিল বলো এই তিনটা প্রশ্ন যদি আপনি আমি উত্তর দিয়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর কাছে যাবে আল্লাহ খুশি হয়ে বলবে যাও 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 জান্নাতের জায়গা বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত জান্নাতের জায়গা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুকা যদি বলেন লা আদরি মান নবিয়ুকা তোমার নবী কে ছিল আল্লাহ আদরি জানেন না মা দিনুকা তোমার ধর্ম কি ছিল জানেন আল্লাহ আদরি জানেন না মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আল্লাহ তিনটা প্রশ্ন করলা কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো না আল্লাহ বলবে ফেরেশতা দেরি করো না জাহান্নামের গেট বানিয়ে দাও আর দুর্গন্ধ সেখানকার তাপ ওই কবরে পৌঁছে দাও আর কবরের সারাটা জীবন গুনাহ সারাটা জীবন কষ্টের সঙ্গে সেখানে থাকবে জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে জাহান্নামের পোশাক পরিয়ে দিবে এমন এক সাপ নিযুক্ত করে দিবে তাই একবার দংশন করবে 70 গাছ মাটির নিচে চলে যাবে আবার উঠাবে এইভাবে কিয়ামত পর্যন্ত অসুস্থই থাকবে এই মুসলমান তাই আপনাদেরকে বলবো দুনিয়ার এই জীবনকে বাঁচিয়ে থাকতে থাকতে আল্লাহ ওয়ালারা আর 4 জন ব্যক্তি পড়ত করে বলুন ইনশাআল্লাহ যে 30 জনকে আপনি বলেছেন আমরা পূরণ করব শেষ দোয়াটা করে দিব আল্লাহ ওয়ালা তাই এক এক করে 4 জন তাড়াতাড়ি বলুন বেটাকে দিলে বেটিকে দিলে দুনিয়াতে বাপের সাথে বেটা কথা বলে না বেটি কথা বলে না মায়ের সাথে এই মুসলমান লাখ লাখ টাকা দিয়ে তাদের বিবাহ দিলেন বেটির বিবাহ দিলেন এই মুসলমান আপনার জন্য দোয়া করতে পারে না করতে পারে কিন্তু 5 ওয়াক্ত নামাজে আযান হয়ে যাবে নামাজ হবে ওই মসজিদটি কবরে নেকি পৌঁছে যাবে আল্লাহ ওয়ালা এই মসজিদের জন্য আর মাত্র 4 জন 1000 করে টাকা তাড়াতাড়ি বলুন চটচট করে কে আছেন একবার বলি
বলুন আর কে আছেন? 4 জন, তাড়াতাড়ি বলুন, মনকে একবার জিজ্ঞেস করুন। আল্লাহ বলা 4 জন ব্যক্তি নেই, নেই আর 4 জন নেই, তাহলে 26 থেকে যাবে না 4 জন হবে? মায়েদের ভিতরে আর কেউ নাই? আপনাদের তো সব সুন্দর সুন্দর বাড়ি, মাশাআল্লাহ, 1000 টাকা মসজিদকে এক এক করে 4 জন ব্যক্তি আর হবে না? আর একজন যদি বলি যে ইনশাআল্লাহ 4 জন আমি 4000 আমি একাই দিয়ে দেবো, এরকম যদি একজন থাকে তো আল্লাহ আল্লাহ আমি তার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ আল্লাহ। কেউ বলতে পারবেন? কেউ বলা যাবে? আর একজন বলা যাবে ইনশাআল্লাহ এক এক করে 4 জন ব্যক্তি? আর বলা যাবে না? নাই আর, দান শেষ, টাকা শেষ, আমিও শেষ, আল্লাহওয়ালা। তাহলে আর 4 জন যদি না হয় আর জীবনেও এখানে দাওয়াত নেব না। কি বললেন? আর আসবোই না। আর মা বোনরা মনে মনে ভাবছে যে টাকা যে আদায় করবে আর তাকে আর কোনোদিন নিয়ে আসবো না। কজন? কটা? একজনই 4000। জোরে বলো নারে তাকবীর। এই 1000 আওয়াজ হলো, হ্যাঁ 1000 আওয়াজ হলো। কহাজার আওয়াজ হতে হবে? 4000 আওয়াজ। জোরে বলো নারে তাকবীর। কি নাম আছে ওনার? আরো পারবে, আরো দেবে। কোনটা গো? ডনটা কোনটা? ওরে বাবা, তাই তো গো। কহাজার? আবার কালকে দিবে। সুবহানাল্লাহ। তাই পূর্ণ করে দিল। আর আজানটা আমি শোনাবো, এটা শোনার জন্যই বলি। হে, তাহলে আরে 1000 টাকা দিবে বলুন তো? 31 করবো। এই ধরেন একটা এ বসি থেকে দেয় না গো, এ নাম কইতে মানা করলো। কে গো? কি নাম গো ওটা? হ্যাঁ, রাজ্জাক আলী। তো 31 মানে 32টা হবে। আর একটা বলুন তো? আর একজন বলবে তবে বলবো আজানটা, নাহলে বাড়ি চলে যাবো। আর একজন বলা যাবে না? আর আজান শুনবে বলবেন না আর কেউ? আজানের মানে সহ বলবো, বলবেন আজানের মানে সহ বলবো ইনশাল্লাহ। আর একজন বলার এই দেখেন 1000, 32টা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, জোরসে বলুন আলহামদুলিল্লাহ। কোনটা রোডের দোকানদার? এইটা? বাপরে, রোডের দোকানদার গো, সুবহানাল্লাহ। আপনি কত দিবেন বলেন? আজকে শুরু করলেন, কালকে শেষ করবেন 10,000 দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। যদি আজকে টাইম, আমারই দোষ, আমি দোষী রূপ, আজকে আসতে পারিনি। আজকে যে প্রথমে আসতাম, আমার এটা প্রথমেই থাকতো নাকি। তো যাই হোক, আপনাদের এই সহযোগিতা, ভালোবাসা, প্রথম দিনে এতটা লোক কিন্তু 2 দিনের জলসায় হয় না। কি বললেন? এত লোক থাকে না। এই পন্থা আছে না নাই? জোরে বলুন। কিন্তু এখানকার মানুষ যে এত মহব্বত, ভালোবাসা, আপনাদের এলাকাতে আমি প্রথম জলসা করলাম। আল্লাহ যদি আবারও কখনো কোনো দিন নিয়ে আসেন ইনশাল্লাহ, আমিও আর দূরে পারে জলসা নেব না, কান ধরে বলছি, বুঝতে পারেন কি না? কারণ অত দূর জলসা নেব না গো। আমি বলেছিলাম যে এই বাপে করবো না। সুবহানাল্লাহ। এই 12 তারিখে আবার আছে শিলচর। ওদেরকে বলে টাকা পাঠাও, আমার মতো করে আমি টিকিট বানাবো, তোমাদের মতো টিকিট বানাম নেব না। আমার ভাই, এইভাবে 24 পরগনা, এইভাবে আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে আমি এবার টাইম বেঁধে নিয়েছি। টাইমে যাব, টাইমে আসবো। সুবহানাল্লাহ। তাইলে হয়ে গেল কটা? জোরে বলুন, জোরে বলুন, কটা হলো? 32। তাহলে আজানটা এবার শোনাইতেই হলো নাকি? তাহলে যার পকেটে 100 টাকা আছে, কেউ দেন তো 100 টাকা। কে দিবেন 100 টাকা? তাদের দেন তো, দেন 100 টাকা দেন তাদের। এই দেখেন 100 টাকা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, জলসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় है। ওই আল্লাহ তোমাকে মসজিদে ডাকছে, যে আল্লাহ সব থেকে, আমার সাথে বলুন, আল্লাহ সব থেকে বড়। আমি একবার করে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ, এক আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম আল্লাহ ডাকছে, যেখানে আল্লাহ এক বলছি, মুয়াজ্জিন বলছে, ডাকছে কোথায়? জোরে বলুন, আল্লাহর ঘরে। কোথায়? জোরে বলুন। আর আল্লাহর ঘরে গল্প হয় না নামাজ হয়? কিছু মানুষ আছে গল্প করে না, করে না? গল্প যারা করবে তারা মেরে উঠিয়ে দিবেন। মসজিদটা কিসের জন্য জায়গা? ইবাদতের। এই চুপ করেন, এই টাকা, চুপ করেন, চুপ করেন। টাকা টাকা টাকা, কমিটির লোক, হ্যাঁ টাকা টাকা। সুবহানাল্লাহ। শুনুন, ডাকছে কোথায়? হাইয়া আলাস সালাহ, আও আও নামাজে আও। নামাজে আসলে আমি আল্লাহ দিদার করব তোমার সাথে। নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আর কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনও পড়বো, নামাজে পড়বো, ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবে না বাসবে না? জোরে বলুন। আল্লাহ অনেক ভালোবাসবে। এবার আপনাদের বলি, নামাজ পড়লে হবে কি? মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, আও আও, কামিয়াব হয়ে যাবে, জান্নাতের ঠিকানা পাবে, তুমি নামাজে আসো। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাকছে, আসে না। এবার ফজরের সময়তে মুয়াজ্জিন কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, नमाज बेहतर है तुम्हारे नींद से, नमाज उत्तम तुम्हार घूम থেকে। किंतु आजकल क्या हो गया? नींद बेहतर हो गया, आज नमाज बेकार हो गया। ठीक है ना? ठीक है, जरा बोलो। আল্লাহ নবী বলেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া মা ফিহাতে যা কিছু আছে তার থেকে উত্তম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ বলছি, আল্লাহর পরিচয় আল্লাহ বলছি। দেখেন, আবার বলছে যে আমি আল্লাহ এতগুলো কথা বললাম মুয়াজ্জিনের মাধ্যমে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজানের সঙ্গে সঙ্গে আমরা নামাজে আসবো, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজে আসবেন হাত তোলেন তো। এ বাবা, কে, আমি কি বলেছি? আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন? এই বকরি বুঝেন না ছাগল বুঝেন? ছাগল, বকরি বুঝেন না? আমার বাড়ি আসল হলো মুর্শিদাবাদ দমকল। যখন আমি এই সুজাপুরি আসলাম, বললেন তুই এসে বললেন আমার মার সাথে ফুলে ফুল লাগানো আছে, মুজাম্মিল, ফুলে ফুল 114 রকম ফুলের গাছ লাগিয়েছি। আমি বারবার ফোনে বলেছি, মাসায় কে হলো ওটা বলিনি, ফুল গাছ আমার ঠিক আছে না নেই? একবার ফুলে ফুল হয়ে আছে মাসা। সকালবেলায় আমার কাজ হলো ফুল গাছে পানি দেওয়া, ফুল গাছের পরিচর্যা করা। ফুলকে আমি ভালোবাসি। ছাগল ঢুকে গেছে, গেটম্যান নাই, ছাগল ঢুকে গেছে। তা আমি একটা ছেলে বলছি, ছাগলটাকে মেরে খাই দেয় তো। তখন এরকম এরকম করছে। একটা ছেলে বলছে, হুজুর আপনার কথা বুঝতে পারে না, আমি বলবো, বল। তো বলছে, বকরি হাতা। ছুটতে শুরু করেছে। তা আপনারা মনে হয় বকরি বুঝেন নাকি? ছাগল বুঝেন না মনে হয়? তাহলে ছাগল বুঝেন তো আপনাদেরকে বললাম, কাল থেকে কে কে নামাজ পড়বেন বলুন হাত। কে কে নামাজ পড়বেন না? আর আপনারা সবাই হাত তুলছেন কেন? হ্যাঁ, বুঝার ভুল, তার মানে বকরি বলতে হইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শেষে একটা গজল বলি, এবার দোয়া করে বাড়ি। ঠিক না বেটি? আপনারা খুশি তো? আমাকে মাফ করলেন তো? আজকে আপনাদের মেহফিলে যতটুকু বললাম আপনারা খুশি হলেন তো? আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এবার শেষে একটা গজল বলি, একটু ভালো করে ইকো লাগাও তো। কঞ্জুস আছে মাইক ম্যান, কি বুঝলে? একবারে 1 নম্বর কঞ্জুস আছে। আমার কাছে মাইক ম্যান ঠিক হয়ে যায়। কি বললেন? 3 ঘন্টা ওয়াজ করবো, তোর মাইকের কোন করে মাইকে কথা বলবো নাকি? কি বললেন? আজকে 87 নাইট ওয়াজ করছি। কত নাইট? 87 নাইট। কোনোদিন 2টাও করেছি। আল্লাহু আকবার। যারা আগ পর্যন্ত দাওয়াত আছে দোয়া করবেন। এই গজলটা আমি স্পেশাল সব জায়গায় বলি, সব থেকে বেশি ভাইরাল আমার এই গজলটা, আপনাদের বলেই যাই ইনশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু মনে মনে বলবেন, তবেই তো ভালো লাগবে। মন খারাপ হলে মনে একটু বলবেন, আল্লাহ মনকে ভালো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মোদের আল্লাহ মহান। বলো সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে। কার ইশারায় জোরে বলুন, জোরসে বলুন, কার ইশারায়? তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় ফুল ফোটে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় মেঘ চলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে। তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা প্রত্যেকেই ভালো থাকুক। আমি আর বলবো না, আর বলতে পারছি। তাহলে 500 টাকা দেন, 500 টাকা দিলে বলবো। কেউ বলেন 500 টাকা দিলে বলবো না নগদ। বাকি কা নাম হ্যাঁ ফাঁকি। 500 টাকা একটা দিয়ে দিবে বল দেবো না, একটা বললেই বল দেবো। সুবহানাল্লাহ। তাইলে 500 টাকা কেউ দিতেও পারলো না, শুনতে পারলো না। আলহামদুলিল্লাহ। আজকে আর বলবো না, আর শোনাবো না। সেই জন্য হাজার ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ কবুল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই শান্তিতে থাকবেন। যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। আসুন।